মহাভারতের যুদ্ধে পাণ্ডব ও কৌরবদের মধ্যে ভয়াবহ বিধ্বংসী যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে গান্ধারীর 100 পুত্রের মৃত্যু হয়। নিজের 100 পুত্রের মৃত্যুতে শোকে দুঃখে কাতর হয়ে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে বলে, যেভাবে আমার বংশের নাশ হয়েছে ঠিক সেভাবেই তোমার বংশেরও বিনাশ হবে। তোমার বংশও পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব করে ধ্বংস হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ধর্মোক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় গান্ধারীর দেওয়া অভিশাপের পর ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিল। আপনাদের কাছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মাতা গান্ধারীর দেওয়া অভিশাপের পর ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলে, যেরকম একজন প্রসন্ন মায়ের আশীর্বাদ গ্রহণ করেছি, ঠিক সেরকমভাবে একজন দুঃখী মায়ের অভিশাপও গ্রহণ করছি। কিন্তু এই যুদ্ধের সত্য কি তা কি আপনি জানেন? এই মহাবিনাশের বাস্তবিক রূপ কি? তাহলে চলুন আমার সঙ্গে সেই রণক্ষেত্রে, সেই যুদ্ধক্ষেত্রেও এই মহাবিনাশের সাক্ষী হয়ে আছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ মাতা গান্ধারীকে সেই যুদ্ধক্ষেত্রে নিয়ে যায়, যেখানে হাজার হাজার মানুষের মৃতদেহের দুর্গন্ধ মাতা গান্ধারীকে বিচলিত করে তোলে। গান্ধারী বলে, তুমি ছল করে আমার 100 পুত্রকে মৃত্যুদণ্ড দিয়েছ। তুমি ছল করে কর্ণ, ভীষ্ম, গুরু, দ্রোণ সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছ। এই যুদ্ধে কারোরই কোনো কিছু লাভ হয়নি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, আসল সত্য দেখানোর সময় এসে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ পাহাড়ের শিরে থাকা বর্বরিককে দেখায়। সেই বর্বরিক যে নিজের মস্তক প্রদান করে অমরত্ব লাভ করেছিল। সেই বর্বরিক পুরো যুদ্ধটাই দেখেছিল। তখন পাহাড়ের শিরে থাকা বর্বরিক বলে, কে ভীষ্ম, কে কর্ণ, কে গুরু দ্রোণ আর কে অভিমন্যু? সত্য তো এটাই যে কুরুক্ষেত্রে কেউ ছিল তো সে হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যার উপর প্রহার হয়েছিল সেও বাসুদেব ছিল, আর যে প্রহার করেছিল সেও বাসুদেব ছিল। উনি ছাড়া কুরুক্ষেত্রে কেউই ছিল না। একথা শুনে মাতা গান্ধারী হতচকিত হয়ে পড়ে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত সবাইকে দিব্যদৃষ্টি প্রদান করে আর যুদ্ধের সমস্ত কিছু দেখায়, আর বলে, ধর্ম স্থাপনের জন্য ধনুক, গদা সমস্ত কিছু আমি প্রহার করেছি। পিতামহ ভীষ্মের ওপর বাণ প্রহার করিয়েছি আমি, আর পিতামহ রূপে সেই বাণ নিজের শরীরে নিয়েছি আমি। সেখানে অর্জুনের রূপে আর পিতামহ ভীষ্মের রূপে কেউ ছিল তো সেটা আমিই ছিলাম। আবার অভিমন্যু রূপে চক্রব্যূহ আমি ভেঙেছি, আর ওই দিন আমাকেই মারা হয়েছিল। আর অভিমন্যুকে মৃত্যুদণ্ড দিয়েছিও আমি। আবার আমিই ছিলাম যে গুরু দ্রোণকে বলেছিলাম অশ্বত্থামা মারা গেছে। আবার দ্রোণাচার্যের রূপে অস্ত্র ত্যাগও আমিই করেছিলাম। আর আমি দৃষ্টদ্যুম্নের রূপে নিজের ওপরে প্রহার করেছি। আবার কর্ণের রূপে থাকা আমি নিজের শরীর থেকে কবচ ত্যাগ করেছিলাম। আর যুদ্ধক্ষেত্রে অর্জুনের রূপে থাকা আমি নিজের ওপর অঞ্জলিকা অস্ত্র চালিয়ে কর্ণের রূপে থাকা নিজেকে মৃত্যুদণ্ড দিয়েছি। দুর্যোধনের রূপে থাকা আমারই জঙ্ঘা ভেঙেছিল, আর ভীমের রূপে থাকা আমি দুর্যোধনকে মৃত্যুদণ্ড দিয়েছি। ধ্রুপদ হোক আর দৃষ্টদ্যুম্ন, ভীম হোক আর অর্জুন, সবই আমি ছিলাম। আমি বিজয়ী, আবার আমি পরাজিত হয়েছি। তিনি আরও বলেন, 18 দিনের এই মহাসংগ্রামে প্রত্যেকবার মৃত্যু আমারই হয়েছে। অশ্বত্থামার শরীরের রক্তপুঁজ আমারই শরীর থেকে যুগ যুগান্তর ধরে নির্গত হবে। জীবনও আমি তো মৃত্যুও আমি। এই সমস্ত কিছু দেখার পরে মাতা গান্ধারী নিজের ভুল বুঝতে পারে এবং বাসুদেব কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থী হয় আর বলে, আমাকে ক্ষমা করে দিও। আমি তো আমার দেওয়া অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু ক্ষমা তো চাইতে পারবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, কারো শেষ কখনোই কারোর অভিশাপে হয় না, হয় শুধুমাত্র তার নিজের পাপে। যদি যদুবংশের ধ্বংস হয় তো নিজের পাপেই হবে, আপনার দেওয়া অভিশাপে নয়। যখন যখন সমাজে পাপ বাড়বে তখন তখন এক মহাভারত রচিত হবে। নিজেরাই নিজেদের ধ্বংস করবে, সেটা কুরুক্ষেত্রেই হোক আর দ্বারকাতেই হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না।